জয় হিন্দ। 7 অ্যাওয়ার্স নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর যে ধবধবে সাদা বাড়িটা আপনাদের দেখালাম সেটাই বেলঘড়িয়া, আরিয়াদহ, কামারহাটি যাই বলুন না কেন সেখানকার একজন কুখ্যাত অপরাধীর বাড়ি, অর্থাৎ গ্যাংস্টার যাকে বলা যায়, যে কোনো বিশেষণে যাকে ভূষিত করা যায়, খারাপ বিশেষণে, তার বাড়ি সাদা বাড়ি, অর্থাৎ কালো মানুষের সাদা বাড়ি। সেই সাদা বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং যে প্রশ্নটা বারবার উঠে আসছে আমাদের কাছে যে কে, কি, কেন, কোথায় এবং কবে, নিশ্চয়ই আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেব। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে জয়ন্ত সিং বা জয়ন্ত সিং যাকে বলা হচ্ছে। তো আমাদের এই কামারহাটির বিধায়ক বলছেন যে এই জয়ন্ত নাকি তার অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত, কিন্তু ঘনিষ্ঠ মানুষ নন। এই যে পুকুর পাড়ে যে বাড়িটা দেখছেন, জয়ন্ত সিং, একটাই প্রশ্ন উঠে আসছে, সবাই একটাই প্রশ্ন করছেন যে এই জয়ন্ত সিং কে, জয়ন্ত সিংকে কে বড় করে তুলেছে, জয়ন্ত সিং কার মদতপুষ্ট? এই প্রশ্নের জবাব কি আমাদের দিতে হবে? এই প্রশ্নের জবাব প্রতিবেশীরা জানেন না, এই প্রশ্নের জবাব আরিয়াদহের মানুষ জানেন না, এই প্রশ্নের জবাব কামারহাটির মানুষ জানেন না, এই প্রশ্নের জবাব বেলঘড়িয়ার মানুষ জানেন না। প্রত্যেকটি মানুষ জানেন, তারা মুখে কুলুপ এঁটেছেন, কারণ তাদের অতীত অভিজ্ঞতা বলছে যে এই জয়ন্ত সিংকে কিন্তু বেশি দিন জেলে আটকে রাখা যাবে না। এই জয়ন্ত সিংকে কিন্তু বেশি দিন জেলে আটকে রাখা যাবে না, এবং যদি তাকে জেলে আটকে না রাখা যায়, অতীত অভিজ্ঞতা থেকে বলছি আমরা, যে 21 সালের যে মামলা, সেই মামলায় যখন জয়ন্ত সিং অ্যারেস্ট হলো তখন কিন্তু দেখা গেল তিনি কয়েকদিনের মধ্যেই ছাড়া পেলেন এবং দোর্দণ্ডভাবে ফিরে আসলেন তার এলাকায়। এবং তারপরের যে সমস্ত ভিডিও আপনারা বিভিন্ন চ্যানেলে দেখছেন, সেই ভিডিওগুলো কিন্তু প্রকাশ্যে আসা শুরু করলো, এবং তারপরে আজকে পুলিশ কমিশনার থেকে শুরু করে সবাই বলছেন যে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এখন যে ছবি আপনারা দেখছেন, কার সাথে দেখছেন? কার সাথে দেখছেন? যার সাথে দেখছেন, কামারহাটি বিধানসভা কেন্দ্র, তার যে বাসিন্দারা কিন্তু বলছে যে সম্পূর্ণভাবে ওনার হাত মাথায় না থাকলে, অর্থাৎ মদন মিত্রের হাত মাথায় না থাকলে কিন্তু জয়ন্ত সিং এর আজকে কিন্তু জয়ন্ত সিং হয়ে ওঠা উঠতো না। আমরা কোনো বিতর্কে যাব না। এই জয়ন্ত সিং এর নেতৃত্বে 15 নম্বর ওয়ার্ডে দেবাশিস মহাপাত্র, তৃণমূল কংগ্রেস প্রার্থী, গত পৌরসভা নির্বাচনে সেই দেবাশিস মহাপাত্রকে যিনি পরাস্ত করেছিলেন, এবং জয়ন্ত সিং এর নেতৃত্বে গুন্ডা বাহিনী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাস্ত করিয়ে দিয়েছিল এবং সেখানে নির্দল প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের দাদাকে জয়লাভ করিয়েছিল। এবং নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করার কয়েক ঘন্টার মধ্যে মদন মিত্রের হাত থেকে পতাকা তুলে নিয়েছিলেন ওই জয়ী নির্দল প্রার্থী। আমরা সরাসরি শুনবো কি বলছেন দেবাশিস মহাপাত্র, কি বলছেন পরাজিত তৃণমূল প্রার্থী। আপনি লিখেছেন আরিয়াদহ আজ বিখ্যাত, হঠাৎ করে আরিয়াদহ বিখ্যাত হয়ে গেল। আরিয়াদহ তো বহু বছর ধরেই বিখ্যাত ছিল, মানুষ ভুলে গেছে। আমরা বাইরে কোথাও গেলে বলতাম দক্ষিণেশ্বরে থাকি, জিজ্ঞাসা করলে, তারপরে মদনদার দৌলতে বললাম কামারহাটিতে থাকি, আর এখন জয়ন্তের দৌলতে বলি আরিয়াদহে থাকি। সেই কারণে আরিয়াদহ বিখ্যাত হয়ে গেল। পক্ষে খুব সম্মানজনক না অসম্মানজনক? ব্যাপারটা যে সম্মানজনক অসম্মানজনক বলতে, মানুষ যদি মনে করে এই ধরনের ছেলেপিলেরা খুব সম্মানজনক কাজ করেছে তাহলে সম্মানজনক, আর যদি মনে করেন এদের কাজ করাটা কখনোই উচিত হয়নি, দীর্ঘমেয়াদে বন্ধ করা উচিত ছিল, অবশ্যই অসম্মানজনক। আপনি কি এই জন্য মনে করা বলতে কিরকম? এদের যে উত্থান, এটা তো নিশ্চয়ই একদিনে ঘটে না, না, একদম একদিনে না, একেবারেই একদিনে না, দীর্ঘ দিন ধরে চলছে। আমি নির্বাচনের সময় থেকেও বলে আসছি, নির্বাচনেও, এবং আমাকে হারানোর মূল কারণগুলোর মধ্যে এটা একটা, যে এর বিরুদ্ধে আমার প্রতিবাদটা অঞ্চলের মানুষ দেখেছে, যে এদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, রাস্তায় বসেছি, পার্টি মিটিং থেকে নামিয়ে দিয়েছি, বার করে দিয়েছি। তো একবারও এদের নামে কমপ্লেন হয়েছে, লালটুর বাড়িতে যখন সুবীর বোসের বাড়িতে রাত্রেবেলা হুজ্জুত করেছিল, তালা দিয়ে দিয়েছিল, আমরা গেছি দিদির কাছে কমপ্লেন করতে, এটা সুবীর সেটা বলেওছে।
তো এটা একদিনে না, এ দীর্ঘদিন ধরে চলছে। এবং এদেরকে কর্মীরা, কোনো কর্মী যদি কোনো কিছু করে যেটা দলের নেতার পক্ষে অসুবিধে হয়, তাহলে এদেরকেই পাঠাতো, সেই কর্মীদের কাছে পাঠাতো তাকে বুঝিয়ে ঠিক করার জন্য। এবং বোঝানোর পদ্ধতি কিন্তু মোটামুটি কম বেশি এরকমই। যে 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 ছবি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, অনেক কর্মী আছে যাদেরকে এরা গেছে, আরও 2-4 জন আছে ও গেছে। একেবারে হয়তো কর্মীদেরকে এই লেভেলের অত্যাচার করেনি, কিন্তু ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, মারবো ধরবো এ তো ছিলই। ঘটনাটা হচ্ছে যে আপনাদের বিধায়ক বলছেন যে এদের সঙ্গে তার কোনো সম্পর্ক না না, বিধায়কের সঙ্গেই সম্পর্ক, এ নিয়ে কোনো, সারা গ্রামের মানুষ জানে, আমিও জানি, বিধায়কের সঙ্গেই সম্পর্ক। বিধায়কের সঙ্গে গত 2 বছরের ফেসবুক পোস্ট বা 3 বছরের ফেসবুক পোস্ট, বিধায়কের কথাবার্তা দেখুন, যান টাইম লাইনে চলে যান, গিয়ে দেখুন বিধায়কের সঙ্গে সম্পর্ক, বিধায়কের ছেলের সঙ্গে সম্পর্ক, এবং খোলাখুলি, এর মধ্যে লুকোচাপা না। আমি বলছি বলে এটা নাহলে না, তা না, বিধায়কের সঙ্গে সম্পর্ক। বিধায়কের এই তো বুম্বা যখন মার খেলো, তখন বিধায়ক তো বললেন যে ও তৃণমূলের কর্মী। সেদিন যদি বলতো তৃণমূলের কর্মী না সমাজ বিরোধী, তাহলে সেদিন থেকে এই ঘটনা ঘটতো না, আজকের ঘটনা ঘটতো না, বিমল পার্টির ছেলে মার খেতো না। এটা সাধারণ, এর মধ্যে কোনো লুকোছাপা নেই। সেদিন তো কর্মী বলেছিলেন, সেদিন তো উনি বলেছিলেন যে গুলি চলেছে, করেছে, চা করেছে, এটা দলের কর্মীদের মধ্যে। এটা আমার অতীতে যখন সব পার্টি কর্মীরা জানে, যখন লাইব্রেরিতে পার্টিতে এর থেকে বার করে দিয়েছিলাম আমি, পার্টি মিটিং থেকে, তখন তো উনি পাঠিয়েছিলেন। এর মধ্যে লুকোছাপা কোথায়? এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মতন মানে কর্মীরা, আমি কর্মী বলছি, হ্যাঁ, অবশ্যই কর্মী। কর্মীরা কে আপনারা এইভাবে বিক্ষোভ প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন, এর পরেও যদি দল না হয়? আজ একটা কথা বলি, একটা কাউন্সিলরের দরজায় তালা দিয়ে দিল রাত্রি 1টায়, হুজ্জুত করলো। লালটু বলছে ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিল, কিছু হলো না। কোথায় যাব? পারছুকো উনি নির্দল, আমি বলেছিলাম নির্দল প্রার্থী আপনার নয়, এটা আপনি একবার ঘোষণা করে দিন। তার জন্যই প্রচার শুরু করেছিলাম বক্তৃতা করিয়ে। তো সেই মিটিংয়ে উনি বললেন যে আমি দাঁড়িয়েছি, আমি হয়তো 90 ভালো, আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে 92 ভালো। উনি তো আমার প্রার্থী বললেন না, বললেন 92 ভালো। ফলে তো পাড়ায় পাড়ায় উনি গিয়ে প্রার্থীকে বললো যে আমাকে মদনবাবু দাঁড় করিয়েছেন, কারণ দলের প্রার্থীটা ভালো না। মানুষ ভোট দিয়েছে, তাতে আমার আপত্তি নেই, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে উনি ছিলেন, এই নিয়ে কোথাও আমার তো দ্বিধা নেই, জনগণের আছে কিনা আমি জানি না। আমি প্রাইমা ফেসি পরের পর বলে দিতে পারি যে উনি দাঁড় করিয়েছিলেন। ভোটে জিতে লোকে মাকে প্রণাম করতে যায়, ক্যান্ডিডেট ওনাকে প্রণাম করতে গেছে, তো এতে কি প্রমাণ হয়? উনি সেখানেই ওনাকে সঙ্গে সঙ্গে দলে নিয়ে নিলেন। তো প্রাইমা ফেসি তাই, এটাই, এই জায়গাটা উনি একেবারেই খারাপ করে দিয়েছেন, এই বলে লাভ নেই। কামারহাটিতে তৃণমূলের ভবিষ্যৎ, তৃণমূলের ভবিষ্যৎ দেখুন, তৃণমূলের ভবিষ্যতের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি না। আমরা জিতেছি, যথেষ্ট ভালো ভবিষ্যৎ, কিন্তু ভাবতে হবে এইটুকুই যে এইটা চলবে নাকি যে সমস্ত কর্মীরা মার খেয়েছে তাদের কাছে দলের নেতৃত্ব বলবে যে তোমরা মার খেয়েছিলে, তোমাদের পাশে আমার দাঁড়ানো উচিত ছিল। আমি একদম মানে নাম করে করে বলতে পারি যে মেরেছে, দলের কর্মী মার খেয়েছে, কোনো বিচার পায়নি, দলের কর্মীকে তাড়া করেছে, কোনো বিচার পায়নি। আমি রাস্তায় বসেছি, 21শে জুলাই ফিরছি, ঝামেলা হয়েছে, আমি রাস্তায় বসেছি, আর আমি তো সেই ছেলে রে বাবা। বলো তো, কর্মীদেরকে বুঝতে হবে যে দলটা আমার। আজ কর্মীরা যদি বলে যে দলটা আমার নাই, তো আমার ফেসবুকে যারা লিখছে, আরেকজন কর্মী আছেন, তিনি ওই এতে সৌমিত্র প্রতিদ্বন্দ্বী ওয়ার্ডের সভাপতি, তিনি লিখছেন যে কর্মীরা আজকে অপমানিত, লাঞ্ছিত। তো যে বাড়িতে মহিলা কাঁদে সে বাড়িতে যেমন সুখ নেই, যে দলে কর্মী অসন্তুষ্ট হয় সে দলটা অন্তত ভালো দলের জায়গায় পড়বে না, এটা পরিষ্কার। আপনি মানে প্রাক্তন কাউন্সিলরই শুধু না, একজন এলাকার নেতা হিসেবে না, নেতা না, আমি নেতা বলি না নিজেকে, নেতা কি? রাস্তায় বসে থাকা ছেলে, 2 বছর ধরে রাস্তা দিয়ে বসে আছে। আমি মনে করি পলিটিক্স ফর হোয়াট এভার, জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে রাস্তা হচ্ছে এক জায়গা, আমি রাস্তাতে থাকি। আর আমি মহামতি লেনিনের কথা মনে করি, পার্টি যদি কথা না শোনে জনগণের কাছে চলে যাও, লেনিন বলেছেন, আমি সেটা বিশ্বাস করি। পার্টি শুনছে না, দিদির কাছে বলেছে ফিরহাদ হাকিম দেখবে, হয়নি। তারপরেও পার্টির ছেলেরা অত্যাচারিত হয়েছে, জনগণের কাছে চলে যাবো, সমস্যা কোথায়? যাচ্ছি, বসে আছি রাস্তায়, যে জিজ্ঞাসা করে বলে আমি খোলামেলায়, কোনো লুকোচাপা নেই, কিচ্ছু নেই। আমি যেখানে বসি সেটা 3বার আহত হয়ে 3বার ভাঙা হয়েছে, 3বার ভাঙা হয়েছে। কেন একটা পার্টি অফিস ভাঙা হবে? পার্টির ছেলেরা যেখানে বসে সেটা ভাঙার সাহস দেখাবে কেন? এবং তাতে দল কি ব্যবস্থা নিয়েছে, কারা ভেঙেছিল?
একটা পার্টি অফিস ভাঙলে তো দলের ক্ষমতায় থাকা দল তার পার্টি অফিস ভাঙছে, সেই কর্মীরা তাদের চেয়ার টেবিল ভেঙে দিচ্ছে, কি ব্যবস্থা হয়েছে বলেছে তাহলে কোনো হয়নি, কিচ্ছু লাভ হয়নি। আপনারা শুনলেন দেবাশিস মহাপাত্র, তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে গত পৌরসভা নির্বাচনে যিনি পরাজিত হয়েছিলেন তার বক্তব্য। এবার মদন মিত্র তিনি কি বলেছিলেন সেদিন ঠিক সেটা আপনারা শুনুন। এত অভিযোগ, এত ভিডিও, এত ফটো, তাদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরেও তালতলা ক্লাব পুরো ড্যাং ড্যাং করে দরজা খুলে পায়ের ওপর পা তুলে জমিয়ে বসে কিভাবে এলাকায় দাপট চালাচ্ছে। এই ক্লাবটাই তো সিল হয়নি, এটা পুলিশ কি উত্তর দেবে? আজকে যদি মনমান ক্লাবে বসে গণপিটুনি রোজ চলে বা ইস্টবেঙ্গল ক্লাবে, তো ক্লাবে কি অ্যালাউ করবে পুলিশ, না পুলিশ গিয়ে ক্লাবে তালা দেবে? গুন্ডাদের যে আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলটাকেই যদি বন্ধ না করা যায় তাহলে কি করবেন আপনি? তাহলে কি রাজ্যের পুলিশের হাতে এমন কোনো আইন নেই যে একটা ভয়ঙ্কর ক্রাইম করার পরে মোটামুটি পার্মানেন্টলি কাউকে আটকে রাখার? এখানে আরেকটা ক্লাব, অনেক ক্লাব, একটা কেন, এবং অনেক ক্লাবে আবার আমার নামে প্রেসিডেন্ট করা আছে, সেখানেও পুরো ক্রাইম চলছে। জনগণ কিন্তু বলছে আমাদের এমএলএ কিন্তু এইসবের সঙ্গে জড়িত নয়, তিনি যেমন সাদা পাঞ্জাবি পরেন সেরকমই সাদা রং তার, আর সেই রকমই সাদা মন নিয়ে, হৃদয় নিয়ে সরল সাদাভাবে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আমি কি করব? আমি যে পুকুরটায় রয়েছি তার ডান দিকে ক্রিমিনাল, বাঁ দিকে ক্রিমিনাল, কই মাছের মতো কিলবিল করছে ক্রিমিনাল, তা আমি কি করব? পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে প্রাসাদোপম সাদা বাড়ি, কালো মানুষের সাদা বাড়ি, সেই সাদা বাড়িটির নাকি কোনো কাগজপত্র নেই, পৌরসভার খাতায় তার কোনো অস্তিত্ব নেই। যদি তাই হয় তাহলে আমাদের একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে লোকের চোখের সামনে কিভাবে এইরকম ধরনের ঘটনা ঘটলো, এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, আমাদের নজর থাকবে সেদিকে। পাশাপাশি এই খবরের সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রাসাদোপম বাড়ির বিরুদ্ধে কিন্তু পৌরসভা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমাদের কাছে খবর নেই। পুলিশ অবশ্যই একাধিক মানুষকে গ্রেপ্তার করেছে যারা ওই কালীতলা স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত, কিন্তু এই তদন্তের কি কি উঠে আসে, আদৌ তাদের কোনো শাস্তি হয় কিনা, নাকি আবার সেই 2021 সালের মতন তারা বেরিয়ে আসতে পারেন জেল থেকে, আমাদের নজর থাকবে। আড়িয়াদহ থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।